আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি, আমরা ট্রিপল আইটি করেছি, আমরা ফ্লিপকার্টে বিরাট বাজার করেছি, আমরা এমস হাসপাতাল করেছি। তার জন্য ওরা বলে ওরা করেছে, মিথ্যে কথা। 180 একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং 300 কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কল্যাণীতে আপনারা জানেন 4 লেন হাইওয়ে কাপা থেকে যেটা আসে, 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আম্বেদকর, এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাসগুলো করা হয়েছে। কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি। আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য 305 কোটি টাকা জলের প্রকল্পও করেছি। এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে, হরিণঘাটাতে হাস্কিং মিল ক্লাস্টার করা হয়েছে, নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে, অনেকগুলো রাস্তা হয়েছে। কল্যাণীতে একটা তো বললাম 4 থেকে 6 লেনে উন্নতিকরণ, মুড়াগাছা থেকে কাপা। কল্যাণীতে 1,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন 38 কোটি টাকা। হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন 14 কোটি 74 লক্ষ টাকা। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী, হরিণঘাটা, চাকদা, অশোকনগর, হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, একদিকে সরপুরিয়া, অন্যদিকে বনগাঁর কাঁচাগোল্লা, সবকিছু নিয়েই কিন্তু আমরা আছি। আমরা বাংলায় ভালো আছি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি না। গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি? প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব বলেছিল। পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারেন্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন। আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি, ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বা এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো আমি আমাকে বলছি নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন?
नहीं नहीं ये तो ठीक नहीं है, हम लोग भी लड़ेंगे। যেদিন কোর্টে কেস হলো আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো? বলে কোথায় বললো? ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম বদল নয় বদলা নয় বদল চাই বলে, ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার আকবরই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো। মোদি বাবুর গ্যারেন্টি, তার আগে আমি আমাদের চারটে কথা বলিনি, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি, মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেবা, নেই দিয়া, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। 2, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে, 1 ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছ, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি?
গ্যারেন্টি বাবু কি বললেন? घर घर में हम बिना पैसा में विद्युत देगा। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইয়েরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রহা হ্যায়। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলোই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420। এনআরসি দেব না করতে, এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তারাও নাগরিক। মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, নমশূদ্ররা নাগরিক নয়, বৈষ্ণবরা নাগরিক নয়, হিন্দুরা নাগরিক নয়, মুসলিমরা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, আদিবাসীরা নাগরিক নয়, পাঞ্জাবিরা নাগরিক নয়। আমরা সবাই নাগরিক। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না। এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান, তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী, 5 বছরে যিনি যার টিকিট পাওয়া যায়নি, আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশী হতে চাই। আমরা স্বদেশেই থাকবো।